নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। সন্ধ্যা নামলেই প্রতিদিন স্কুল চত্বরে বসে নেশার আসর। ঘটনাটি ঘটেছে দেশবন্ধুনগর RR2 প্রাথমিক বিদ্যালয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। 21তম সারা রাজ্য ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা সম্পন্ন হলো আজ JYM এর ময়দানে। বিজয়ী দল দক্ষিণ চব্বিশ পরগনা। ABRSM এর 11তম জেলা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। রবিবার জলপাইগুড়ির শরজেন্দ্র দেব রায়কোট কলা কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন। এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য যুগ্ম সম্পাদিকা কাকলি মণ্ডল বলেন, ছাত্র আন্দোলনের নামে কিছু মানুষ দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন, তবে আমরা শক্ত হাতে তা দমন করব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, সম্মেলনে শিক্ষকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি শিক্ষা নিয়ে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি কি রয়েছে তা তুলে ধরেছি। দেখুন, এটা মূলত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের একটি জলপাইগুড়ি জেলা সম্মেলন এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের আমি সদস্য। দীর্ঘদিন ধরেই আমি এই সংগঠন করি, সেই কারণেই মূলত আসা। আমাদের এই সংগঠন ছাত্র স্বার্থ দেখে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষকদের যে বিভিন্ন পেশাগত সমস্যা বা স্বার্থ, সেটাও এই সংগঠন বরাবর দেখে আসে। তো সেদিক থেকে আমি মাস্টারমশাইদের সঙ্গে মত বিনিময় হলো এবং তাদের আমাদের সরকারের বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি শিক্ষা বিষয়ে, সেই বিষয়টা তাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করি। নিশ্চয়ই সংস্কার তো আমরা করবই এবং সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন যে জিরো এনরোলমেন্ট যে স্কুলগুলো ছিল সেখান থেকে টিচারদের অলরেডি বিভিন্ন স্কুলে ট্রান্সফার করা হয়েছে। দাদা, নিট স্যার, কোনো স্কুলে 1000 স্টুডেন্ট রয়েছে, কোনো স্কুলে 10 জন রয়েছে। সেক্ষেত্রে মিড ডে মিল চালানোর ক্ষেত্রে একটা কিন্তু আর্থিক বৈষম্যর একটা সৃষ্টি হচ্ছে। সেই বিষয়গুলো আমরা দেখব। বলছি, একদিকে সেন্সাস আর একদিকে স্কুল, এই দুটো সমন্বয় কিভাবে হবে? দেখুন, ইসকনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা একটা পাইলট প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটা যদি আমরা দেখি যে সফল হয়েছে, তখন এটার বিস্তারের আমরা চিন্তা ভাবনা করব। একদিকে সেন্সাস আর একদিকে স্কুল, এই দুইয়ের মেলবন্ধনটা কিভাবে হবে? দেখুন, মাস্টারমশাইরাই বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটা প্রস্তাব এরকম এসেছে যে সেন্সাসের সময় যাতে পড়াশোনা বিঘ্নিত না হয় তার জন্য প্রাতঃকালীন করা যায় কিনা, মাস্টারমশাইরা এটা একটা প্রস্তাব দিয়েছে, আমরা ভাববো। আর দ্বিতীয় যে বিষয়টি আছে যে আপনারা জানেন সেন্সাস একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার উপরে সামাজিক যে বিষয়গুলো অনেক কিছু নির্ভর করে। তো সেখানে তো লোক লাগবেই, সেটা যাতে কম নেওয়া যায় সে ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তিনি বিষয়টি ভাববেন বলে বলেছেন। নিট নিয়ে দাদা, নিট নিয়ে যা চলছে গোটা দেশ জুড়ে, কি বলবেন? দিল্লি সহ সমগ্র দেশ জুড়ে ছাত্রদের ওপর পুলিশের নির্যাতন এবং প্রতিবাদী মানুষদের ওপর দমন পীড়ন নীতির প্রয়োগের মধ্য দিয়ে প্রতিবাদী আন্দোলনকে দমিয়ে রাখার অপপ্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন ছাত্র, যুব, শিক্ষক, কর্মচারী ও আইনজীবী সহ সাধারণ মানুষ। মিছিলে পা মেলান ছাত্র, যুব সহ সমাজের বিভিন্ন অংশের অসংখ্য প্রতিবাদী মানুষ। মিছিল শহর পরিক্রমা করে। মিছিল থেকে প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে পুলিশের দমন পীড়ন নীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ভাঙার অপপ্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে আওয়াজ তোলা হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র নেতা অরিন্দম ঘোষ, অর্ণব সরকার, যুব নেতা বেদব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল বিজেপি পার্টি দপ্তরের সামনে পৌঁছলে সেখানে ডিজে বাজিয়ে বামপন্থীরা দেশদ্রোহী স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। গেরুয়া তিলকধারী কিছু যুবক তারা মিছিলের দিকে আসতে গেলে প্রতিবাদী ছাত্র যুবরা প্রতিহত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারপরেও ডিজে বাজিয়ে মিছিলের পিছে পিছে এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যায় বলে অভিযোগ।
প্রথমবার জেলা সদরে আসছেন রাজ্য প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিত্ব, তাই ছুটির দিনেও জলপাইগুড়ি শহরের অফিস পাড়ায় চরম ব্যস্ততা। বিজেপি দল এবং প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থ জল্পেশ মন্দিরে আসবেন শ্রাবণের সোমবারে বিশেষ পুজো দিতে। এরপর তিনি প্রথমবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে আসবেন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করবেন উচ্চপদস্থ সরকারি কর্তাদের সঙ্গে। হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। জলপাইগুড়ি জেলার অফিস পাড়ায় এখন চরম ব্যস্ততা। নিরাপত্তা বেষ্টনী তৈরি সহ সমগ্র এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চলছে ব্যাপক কর্মকাণ্ড। আজকে রবিবারের দিনেও ডিএম অফিসে কি কারণে মূলত শুনলেন? শুনলাম তো শুভেন্দু অধিকারী আসবে এখানে। মুখ্যমন্ত্রী আসবেন কবে শুনলেন? কালকে। এই জন্য কি আপনাদের জোরদার কাজ হচ্ছে? হ্যাঁ, জোরদার কি কি কাজ করবেন? কাজ আমরা ওই যে সাইডে ওয়াল টোটাল, আবার ওইদিকে হবে প্যান্ডেল স্ট্রাকচার হবে, প্যান্ডেল? হ্যাঁ, ওটা ওয়ালগুলো হবে। মানে খুব তাড়াতাড়ি কি কাজ শুরু? হ্যাঁ। নিয়ে হচ্ছে কি কারণে মূলত কি শুনলেন? ওটা হচ্ছে কালকে আসবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসছেন? হ্যাঁ, আসছেন। জলপাইগুড়ি ওখানে নামবে, তারপরে এখানে। এর জন্য কি কাজ চলছে? হ্যাঁ, একজন কাজ। কি কাজ করবেন আপনারা? কাজ আমার এখানে হচ্ছে ভিউ কাটার সাথে অন্যান্য কিছু আরও কাজ হবে। গেট মানে পুরো কি জোরদার, মানে জোরদার কালকেই প্রোগ্রাম। কখন শেষ করবেন কাজ? রাতারাতি। উদ্বোধনের অপেক্ষায় বর্ধমান রোড ফ্লাইওভার সম্পূর্ণ নিরাপত্তা এবং প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামীকাল শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। তার আগে রবিবার গোটা এলাকা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসপি সুবীর দত্ত, এসপি রবীন থাপা, শিলিগুড়ি থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিক। সম্ভাব্য উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা, যান চলাচল ও ভিআইপি মুভমেন্টের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনের আগে ফ্লাইওভারে ট্রাফিক পুলিশের ট্রায়াল রান ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা যানজটের সৃষ্টি না হয় সেই বিষয়েও বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী চক থেকে বর্ধমান রোড পর্যন্ত নির্মিত এই ফ্লাইওভার চালু হলে শহরের অন্যতম ব্যস্ত এই করিডরে যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই প্রকল্পের উদ্বোধনকে ঘিরে শিলিগুড়িবাসীর মধ্যে উৎসাহ তুঙ্গে। এখন নজর সোমবারের আনুষ্ঠানিক উদ্বোধনের দিকেই। দেশবন্ধু পাড়ার 27 নম্বর ওয়ার্ডের একটি আবাসনের পার্কিং এর জন্য নির্ধারিত জায়গায় কতগুলো অবৈধভাবে দোকান গড়ে ওঠে। সেই দোকানগুলোর বিরুদ্ধে অভিযান চালায় শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা সেই দোকানগুলিকে ভেঙে দেয়। অভিযোগ, আবাসনে প্রমোটার পার্কিং এর নির্ধারিত স্থানে দোকানঘর নির্মাণ করে সেগুলি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তের অনিয়মের প্রাথমিক সত্যতা মেলার পর নোটিশ দেওয়া হলেও অবৈধ নির্মাণ সরানো হয়নি। এরপরই পুর নিগম ভাঙার অভিযান চালায়। অভিযানের সময় দোকানের মালিকেরা ক্ষোভ প্রকাশ করে প্রমোটারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মোটর যখন বেচছে তখন তো আমাদেরকে বলেন এটা যে ওপেন গ্যারেজ, ও তো কভার করে আমাদেরকে পাটপাট করে বেঁচে গেছে। আমরা ওই ফেতে 16 বছর আগের বিল্ডিং, আজকের বিল্ডিং না, তখনকার দিনে কে অত দেখছে, কভারটা নিয়ে নিলাম আমরা। এইবার এখন এদের ডিসপুট ছিল জায়গার মধ্যে, কমপ্লেন হয়েছে, এখন ফাইল বার করে দেখা যাচ্ছে যেটা কভার না, অ্যাকচুয়ালি এখানে একটা সেলুন ভাড়া ছিল। আচ্ছা, তো মালিকের সাথে ডিসপুট জায়গা নিয়ে, মানে রেন্টে যেটা হয় একবার ভাড়া দিলে আসে উঠতে চায় না, ওই একটা ডিসপুট ছিল। এবার যে গ্যারেজ ওনার ছিল সে গিয়ে কমপ্লেন করলো যে আমাদের এখন ডিসপুট আছে একটা, ডিসপুটে এখন মিউনিসিপ্যালিটি দেখলো এটা ওপেন গ্যারেজ, ভেঙে দাও। আপনারা কত টাকায় কিনেছিলেন? আমরা যখন কিনছিলাম তখন প্রায় 5-এর মতন। এখন পুরোটাই ওপেন হয়ে গেল। তাহলে আপনারা কি যে প্রমোটার ছিল তাকে ধরবেন? তাকেই তো ধরা উচিত। প্রমোটার আমরা বানাইনি, কভার যেগুলো হয়েছে এগুলো তো আমাদের করা না। এই চিটিংবাজি যে করা হয়েছে, চিটিংবাজি তো আমরা করি না, আমরা তো টাকা দিছি কিনতে।
এগুলা চিটিং মাঝে কার? আজকে যে সব জায়গায় যে ভাঙা হচ্ছে, মানে দোষ কাদের হচ্ছে? যারা নিম্নে লাস্টে যারা পজিশন, যারা লাস্টে কিনছে বেচছে তাদের, কিন্তু যারা বানায় গেছে বিল্ডিংগুলা তাদেরকে তো কেউ ধরে না, কেউ বলেও না। এমনকি তারা আজ পর্যন্ত অনেক কটা বিল্ডিং বানিয়ে যাচ্ছে, তাদের লাইসেন্স ক্যান্সেল হচ্ছে না, তাদের উপরে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না, কারণ তাদের কাছে পয়সা আছে, কাটমানি দেওয়া হয়। আজকে প্রমোটার একটা বিল্ডিং করতে গেলে তাকে কাটমানি দেওয়া হয়, এতে তাকে কেউ কিচ্ছু বলবে না। সব দোষ লাস্টে যারা কেনে ভোগে তারাই, সাধারণ জনসংখ্যাই জনগণই ভোগে। এই বিল্ডিংটা কে বানিয়েছিল? প্রমোটার কে? রনি এন্টারপ্রাইজ বানিয়েছিল, তাদের বানানো, কিন্তু তাকে ধরার কিন্তু কেউ কিচ্ছু বলবে না, না প্রশাসন বলবে, না সাধারণ জনগণ, না কাউন্সিলর, আমাদের কাউন্সিলর নাই, কেউ কিচ্ছু বলবে না। জলপাইগুড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যার পর নেশার আড্ডার আসর বসে এবং এই কারণেই প্রার্থনা শুরুর আগে হয় মদের বোতল পরিষ্কার, এমনটাই অভিযোগ। বিদ্যালয়ে সাধারণত দিনের শুরু হয় প্রার্থনার মধ্যে দিয়ে, কিন্তু জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর আর প্রাথমিক বিদ্যালয়ের দিনের শুরু হয় এক ভিন্ন বাস্তবতায়। অভিযোগ, প্রতিদিন সকালে বিদ্যালয় খুলেই প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের প্রথম কাজ হয়ে দাঁড়ায় মদের বোতল, মদের গ্লাস, মাংসের হাড়, চানাচুরের প্যাকেট সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী পরিষ্কার করা। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই স্কুল চত্বরে বসে নেশার আসর। বিদ্যালয়ের ছুটি হওয়ার পর দুষ্কৃতীরা স্কুলের বাগান, বারান্দা এবং শ্রেণীকক্ষের আশেপাশে বসে মদ্যপান ও খাওয়া দাওয়া করে। পরদিন সকালে সেই নোংরা পরিবেশ পরিষ্কার করেই পড়ুয়াদের জন্য বিদ্যালয় প্রস্তুত করতে হয় শিক্ষকদের। প্রধান শিক্ষিকা সঙ্গীতা রায় সান্যাল জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে প্রতিদিনই নোংরা পরিবেশ পরিষ্কার করে ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল ও কড়া নজরদারির ব্যবস্থা করা হোক, যাতে স্কুল চত্বরে আর কোনো অসামাজিক কার্যকলাপ না ঘটে। এই প্রসঙ্গে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আশা করছি পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদিও সারা বছরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা নানান ধরনের অনুষ্ঠান কর্মসূচি করে থাকেন, আর এতে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ। এরই মাঝে বিদ্যালয় চত্বরে সন্ধ্যা হতেই এই ধরনের নেশার আসর বসানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নেশার সামগ্রী নিজে তুলে বারবারই ফেলেন, রোজই করেন শোনা গেছে, তো কেন এটা আসলে? মাঝে মাঝে বুঝতেই পারছি না, এখানে আমাদের এই স্কুল বাচ্চাদের সেই স্কুলের বারান্দার মধ্যে এসে কারা করছে সেটাও বুঝতে পারছি না। বিভিন্ন ধরনের নেশার সামগ্রী, গ্লাস, এগুলো আমি এত লজ্জিত আমি যে বাচ্চারা এগুলো চোখে দেখছে এবং সেগুলোকে তুলে আমাকে এই স্কুলের পেছনে জঙ্গলে ফেলে দিতে হচ্ছে প্রত্যেক দিনই। কারণ স্কুলের সামনে যে ডাস্টবিন, যেটা বাচ্চারা বিভিন্ন সময় ইউজ করে, সেখানে তো এটা ফেলতে পারছি না। অভিযোগ করেননি উচ্চপদস্থ? আমি এটা আমাদের কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড শ্রী সন্দীপ ঘোষ মহাশয়কে জানিয়েছি। আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় কমপ্লেন্ট লঞ্চ করেছি কয়েক মাস আগে, এবং আমি বুঝতে পারি না আমাদের স্কুলের যে ছাদ, তার মধ্যেও বিকালবেলায় রীতিমতো তারা বিভিন্ন জায়গা দিয়ে উঠে পড়ে, কিভাবে সেটাও আমি জানি না। ছাদের মধ্যে বিভিন্ন ছাদে বসে বসেও তারা বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে, হ্যাঁ, এবং চারিদিকে স্কুলের কল সেটা খুলে নিয়ে চলে যায়। বাচ্চাদের হাত ধোয়ার জন্য আলাদা ব্যবস্থা করেছিলাম, সেই কল খুলে নিয়ে চলে গেছে। বিভিন্ন বাজে বাজে কথা তারা বিভিন্ন ওয়ালে লিখে রাখে। কি মনে হয় এবার কি করবেন তাহলে? আমি জানিয়েছি প্রশাসনকে, আমি থানাকে জানিয়েছি, আমি কাউন্সিলর স্যারকে জানালাম। নিশ্চয়ই উনি ব্যবস্থা নেবেন, নিশ্চয়ই উনি ব্যবস্থা নেবেন। আপনার নাম আর কি পরিচয়? আমি সঙ্গীতা রায় সান্যাল, প্রধান শিক্ষিকা, দেশবন্ধু নগর আর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। দেশবন্ধু স্কুলের প্রাথমিক বিদ্যালয় নেশার আসর বসে, এটা নিয়ে আপনি কি উদ্যোগ? দেখুন, এটা তো খুব নোংরামি হচ্ছে এখানে। এই আমার যেটা ধারণা, বাইরের লোক এসে এলাকায় ঢুকে একটা স্কুল প্রাঙ্গণের মধ্যে এসে নেশা করবে, সেটা হতে পারে না। যা করছে লোকাল লোকজন করছে। ম্যাডাম যথেষ্ট সক্রিয়ভাবে স্কুল চালাচ্ছেন। ম্যাডাম আসার পর এই আর প্রাইমারি স্কুলের, দেশবন্ধুনগর আর প্রাইমারি স্কুলের প্রচুর উন্নয়ন হয়েছে। বাচ্চারাও খুব অ্যাক্টিভিটির মধ্যে আছে।
কিন্তু এটাও তার সাথে সাথে এই যে এগুলো যারা করছে তাদেরকে মানে তাদের এগেনস্টে প্রশাসন যাতে স্টেপ নেয়। ম্যাডাম আমি জানি ম্যাডাম কেস করেছে কোতোয়ালি থানাতে একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছিল। তো আমিও এই বিষয় নিয়ে সরব হব এবং আমি থানায় যাব, থানায় গিয়ে বিষয়টি আইসি সাহেব কিংবা টাউনবাবুর সাথে কথা বলবো, কথা বলে আমি তাদেরকে বিষয়টা সম্পূর্ণভাবে বলবো যাতে এটার এগেনস্টে স্টেপ নেয়, যারা করছে তাদের যাতে অবিলম্বে শাস্তি হয়। দিনের পর দিন তো এটা হয়ে দিনের পর দিন হচ্ছে এটা। ম্যাডাম নিজেই পরিষ্কার করে, উনি নিজেই পরিষ্কার করে, বললাম না উনি আসার পর স্কুল অনেক ডেভেলপ হয়েছে, এই স্কুলের অনেক ডেভেলপ হয়েছে এই ম্যাডাম আসার পর। আর যারা করছে আমিও অ্যাজ এ কাউন্সিলর হিসাবে যতটা আমার করণীয় আমিও দেখব। আর আমি প্রশাসনের কাছেও আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একটা চিঠি করব। ঠিক। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে রাষ্ট্র বাঁচাও স্লোগান তুলে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল। দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করল শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ জলপাইগুড়ি। এদিন শহরের PWD মোড় থেকে মিছিল শুরু হয়ে থানা মোড়, কদমতলা, দিনবাজার ঘুরে সমাজপাড়ায় গিয়ে শেষ হয়। সমাজপাড়া মোড়ে পথসভার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্পাদক বিষ্ণুতন্ত্র সহ অন্যান্যরা। বিষ্ণুতন্ত্র বলেন, সারা দেশে ছাত্রদের ব্যবহার করে দেশ বিরোধী চক্রান্ত চলছে বলে আমাদের অভিযোগ। এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচি। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতেই এই আন্দোলন। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, ভারতের রাষ্ট্রবিরোধী শক্তির সক্রিয়তা বাড়ছে। বিদেশি শক্তির মদতে দেশকে খণ্ডিত করার চেষ্টা চলছে বলে আমরা মনে করি। সেই ধরনের চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সুরক্ষা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, যা সারা ভারতবর্ষ জুড়ে যে ছাত্রদেরকে দিয়ে দেশ বিরোধী চক্রান্ত চলছে আর কি, CJP এবং DB স্টেট, তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। দেশের সংহতি রক্ষা আমাদের দায়িত্ব, সেটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। তার বিরুদ্ধে আমরা আজকে গর্জে উঠেছি। আপনাদের কি কর্মসূচি শুরু হয়েছে? কি আমাদের PW মোড় থেকে কর্মসূচি গ্রহণ হয়েছে
সেটা থানা মোড় থেকে কদমতলা মোড় হয়ে একদম বেগুনটারি হয়ে সমাজপাড়া মোড়ে শেষ হবে এবং সেখানে আমাদের একটা পদসভা হবে। কে কে উপস্থিত আছে, কারা কারা বিষয় কিছু বলেন? আমাদের এখানে সারা জলপাইগুড়ি সুধী সমাজ উপস্থিত আছে, তার সঙ্গে আমাদের এখানে মাননীয় সাংসদ মহাশয় পা মিলানো আমাদের সঙ্গে আর কি। মূলত কি দাবিতে এই ধর আপনাদের? আমরা চাচ্ছি দেশের সুরক্ষা বজায় রাখতে, দেশ বিরোধী চক্রান্তদের রুখতে আর কি। আপনার নাম পরিচয় আগে বলেন। আমার নাম বিষ্ণুতন্ত্র, আমি অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘের জেলা সম্পাদকের দায়িত্বে আছি। ভারতবর্ষে এখন যারা রাষ্ট্রবিরোধী শক্তি তাদের দেখি হঠাৎ করে জাগরণ হচ্ছে এবং তারা দেশের মধ্যে কিছু লোক আছে যারা দেশের অখণ্ডতাকে বজায় রাখতে দিতে চায় না। তারা বিদেশি বিভিন্ন সাহায্যে তারা আজকে বিভিন্ন রকম আন্দোলন করছে যেটা রাষ্ট্রবিরোধী। সেই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল। বিকেল গড়াতেই তিস্তা নদীর পবিত্র জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পুণ্যার্থীরা। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তিস্তা ঘাটে নিরাপত্তা জোরদার করেছে সিভিল ডিফেন্স ও পুলিশ প্রশাসন। নদী ও ঘাট এলাকায় চলছে কড়া নজরদারি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বিধায়কও। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপদে জল সংগ্রহ ও যাতায়াত নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। नाम शिवाज देवनाथ है। किधर से आया? असम से आया हूँ, कुकराझार। किधर पे आया? किधर पे? कुकराझार से। कोकराझार से। किधर पे जल भरने के लिए किधर पे आया? हाँ, किधर पे जल भरने के लिए आया आप? बाबा धाम पर। जलपेश। हाँ। स्नान किधर पे कर रही है आप लोग? या तीस्ता ब्रिज में। किससे आया आप लोग? कौन सा ट्रेन में? डेमू से आया हूँ। डेमू। हाँ। वीर भट्टा पुलिस का प्रशासन का नियम कैसा है? नहीं, ऐसे तो कोई दिक्कत नहीं है। कोई दिक्कत नहीं, सब नहीं, बढ़िया है क्या? बढ़िया है। क्या नाम है आपका? हमारा नाम शिवाज देवनाथ है। আর চলছে ঠিক কেমন দেখছেন এসে? ভালো, প্রশাসনের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু সমস্যা কিছু নাই। এখানকার ছেলেরা সব উঠে পড়ে লাগছে, ভালোই চলছে। কালকে কি ফুল ছিটানো হবে এই জায়গায়? আশা করি আকাশ ভালো থাকলে হবে। মুখ্যমন্ত্রীও তো আসার পরিকল্পনা রয়েছে। আছে, আসবে? কে আসবে? মুখ্যমন্ত্রী নিজেই আসবে। নিজে আসবে। কতটা ব্যবস্থা কি দেখছেন এসে আপনি? খুব ভালো, ভালো ব্যবস্থা। আপনার বিধানসভায় এত বড় পুজো কেমনভাবে কতটা প্রস্তুতি রয়েছে? আমরা চেষ্টা চালাচ্ছি, এখানকার ছেলেপেলেরা সবাই উঠে পড়ে লাগছে, যাতে এটা আমরা ভালোভাবে সাকসেস করতে পারি, এটাই আমাদের সবার আশা। পুণ্যার্থীদের এখন পর্যন্ত কোনো অসুবিধার খবর এসেছে? না না, এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই। জলপেশগামী পুণ্যার্থীদের সেবায় খিচুড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। জলপেশগামী পুণ্যার্থীদের সেবায় প্রথমবার খিচুড়ি বিতরণের উদ্যোগে বিবেকানন্দ পল্লীর যুবকেরা। শ্রাবণী মেলা উপলক্ষে জলপেশগামী পুণ্যার্থীদের সেবায় উদ্যোগ নিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর একদল যুবক। এই বছরই প্রথমবার নিজেদের উদ্যোগে তারা পুণ্যার্থীদের জন্য খিচুড়ি বিতরণের আয়োজন করেছেন। রবিবার বিকেলে তিস্তা সেতুর আগে জাতীয় সড়কের ধারে একটি অস্থায়ী ধাম বা ক্যাম্প তৈরি করে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিতে দেখা যায় উদ্যোক্তাদের। সন্ধ্যা থেকে জলপেশের উদ্দেশ্যে যাত্রারত হাজার হাজার পুণ্যার্থীদের হাতে খিচুড়ি তুলে দেওয়ার কাজ শুরু করেন তারা। উল্লেখ্য, প্রতি বছর শ্রাবণী মেলা উপলক্ষে অসংখ্য শিব ভক্ত জাতীয় সড়ক ধরে তিস্তা নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেই দীর্ঘ পথ চলায় ভক্তদের কিছুটা স্বস্তি দিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন এলাকার যুবকেরা। উদ্যোক্তাদের অন্যতম প্রসূতবীর বালা জানান, এই বছরই প্রথমবার আমরা পুণ্যার্থীদের সেবায় সামান্য আয়োজন করেছি। ভবিষ্যতেও প্রতি বছর এই উদ্যোগ অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে। স্থানীয়দের মতে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে আয়োজিত এই উদ্যোগ পুণ্যার্থীদের পাশাপাশি এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে। প্রসূতবীর বালা, আমার বাড়ি বিবেকানন্দ পল্লীতে। আমরা এখানে এই যে প্রতি বছর যে শ্রাবণী মেলা উপলক্ষে বলে যে যারা আর কি পুণ্যার্থী আছে, যারা যান, তাদেরকে আমরা আজকে একটু খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি। দারুণ দারুণ। আর সত্যি কথা বলতে আমরা যাদেরকে নিয়ে এই কাজটা করছি সকলেই খুব আনন্দের সাথে আমাদের সহযোগিতা করেছে। হ্যাঁ, এটাই আমাদের প্রথম, এবং যারা এই কাজে উদ্যোগ নিয়েছেন তারা সবাই বলেছেন আগামীতেও আমরা এটাকে করব আর কি। 21তম সারা রাজ্যের ডে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা সমাপ্ত হলো আজ।
এই চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পরের মুখোমুখি হয় দক্ষিণ ও উত্তর 24 পরগনা। বিজয় লাভ করে দক্ষিণ 24 পরগনা। আজকের এই মহতী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিগণেরা উপস্থিত হয়েছিলেন। গতকাল থেকে 21তম সারা রাজ্য ডেফ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় জলপাইগুড়ি JYMA ময়দানে। ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডেফ পরিচালনায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা অফ ডেফ এবং উদ্যোগে জলপাইগুড়ি ফুটবল একাডেমি। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের হাতে মূলত আজকের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি যারা আজকে এবং গতকাল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের হাতেও পুরস্কার দেওয়া হয়। এই ধরনের খেলা সমাজকে এক নতুন বার্তা দেয় এমনটাই মনে করা হচ্ছে, কারণ যারা কথা বলতে পারে না তারাই আজ দেখিয়ে দিল এই ধরনের প্রতিযোগিতা করে। মূলত এই দুদিনের খেলা পরিচালনা করতে যথেষ্টভাবে সাহায্য করেছিলেন জলপাইগুড়ি ফুটবল একাডেমির সহ সভাপতি শ্রমিক মজুমদার ও সচিব অতীন্দ্র বিকাশ রায়। এরপর বহু প্রতীক্ষিত ঠিক আছে দিদি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। বাজারে সবজির দাম প্রায় আগুন সম। সব সবজির দামই ছ্যাঁকা। কোনো কোনো সবজির দাম সেঞ্চুরি হাঁকাচ্ছে, আবার কোনো কোনো সবজির দাম ডাবল সেঞ্চুরিও হাঁকাচ্ছে। সজনে, আদা, ক্যাপসিকাম 200 টাকা কিলো দরে জলপাইগুড়ি বাজারে বিক্রি হচ্ছে। লঙ্কা কিনতে ক্রেতাদের চোখে জল। 120 টাকা কিলো প্রতি লঙ্কার দাম। পটল 80 থেকে 100 টাকা কিলো। আদা 200 টাকা কিলো। ফুলকপি 100 টাকা কিলো। লঙ্কা 120 টাকা। শসা, টমেটো 60 থেকে 80 টাকা কিলো। বেগুন 80 থেকে 100 টাকা প্রতি কিলো। ক্যাপসিকাম 200 টাকা কিলো। সজনা 200 টাকা কিলো। সপ্তাহের শুরুর আগেই জলপাইগুড়ির সবজির বাজারে আগুন সম দাম। 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। ক্রেতা থেকে বিক্রেতারা বলছেন আজ রবিবার, সপ্তাহের শুরুতেই জলপাইগুড়ি স্টেশন বাজার, দিনবাজার, বয়লখানা বাজার, বউ বাজার সহ অন্যান্য বাজারগুলিতে সবজির বাজারে আগুন রয়েছে। 80 টাকার নিচে কোনো সবজি মিলছে না আজ বাজারে। টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। অন্যান্য সবজির দাম রয়েছে আগুন, তবে কিছুটা কম রয়েছে আলুর দাম। বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। ফলে সব মিলিয়ে আজ রবিবারের সবজির বাজারে আগুন। ফলে ক্রেতাদের দেখাও তেমন ভাবে মিলছে না। কেমন আছে দাম দর কি আছে? মোটামুটি দাম প্রচুর হাই, মাল পাওয়া যাচ্ছে না। কি দাম কি হচ্ছে বল? নিচে 60 টাকা 80 টাকা যে কোনো সবজি। টমেটো কত? টমেটো এখন 60 80, ফুলকপি 60 80, পটলও 60 80, বেগুন 80 160, বিভিন্ন ধরনের মাল, বিভিন্ন ধরনের দাম। এখন কি হাই যাচ্ছে? হাই। যে বৃষ্টি হচ্ছে মাল পাবে কোথায়? তা তো পাওয়া যাচ্ছে আমাদের এখানে। সেই অনুযায়ী বিক্রিটা কেমন? বিক্রি কম। এত দামে কয়টা লোক খাবে? কয়টা লোক খাবে? কিন্তু আমরা নিয়ে মালগুলো পচায় ফেলতেছি, অত দাম দিয়ে বিক্রি হচ্ছে না। দাম তো হাই। অর্ধেক মাল ফেলতেছি, অর্ধেক বেচতেছি। লোকে ভাবে মানে কত লাভ। এই যে বেগুনটা আনলাম 80 টাকা কি পাইকারি, বেচবো কত? সবাই তো খাইতে পারে না। বর্তমান বাজারে আলু বাজার আছে, আলু আর কুয়াশ, দাম কম। এটা দাম কম। মানে গরিবের আমাদের যেরকম আলুটাই ঠিক আছে।
আলু ছাড়া খাবো না, এগুলো কচু আলু কচু এগুলো খাই মনে বাইচে আসে। বললাম সবজির দাম কেমন দেখছেন সপ্তাহ শুরুতে? হ্যাঁ, মোটামুটি ঠিকই। সবজিওয়ালা বলছে দামটা অনেকটাই হাই, 60 টাকা 80 টাকা যে কোনো জিনিস। হ্যাঁ, আলুটা 40 টাকা কিলো, ভুটান আলুটা। আর তো এখন বাজার করা হয়নি, করলে বুঝতে পারবো। টমেটো 80 টাকা 60 টাকা, সেটা নিয়ে কি বলবেন? কোনটা? টমেটো 60 টাকা 80 টাকা। হ্যাঁ, টমেটোর তো রেট এখন হাই হবে। এই সময়টা প্রত্যেক বছরই টমেটোর দাম হাই থাকে, শীতকালে কমবে। ফুলকপি বাঁধাকপি সেটা দাম হাই, সিজন আসলে দাম কমবে। প্রত্যেক বছর এই সময়টা হাই থাকে। বর্তমানে সবজির দাম প্রচণ্ড হাই আছে, জানি না কিসের জন্য। অনেকে বলছে বৃষ্টির জন্য ফসল ভালো হচ্ছে না, তার জন্য দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের পক্ষে দামটা খুবই হাই হয়ে গেছে, বাজারঘাট করা খুবই অসুবিধা হচ্ছে, দামটা একটু লেভেলে আসছে বলে সাধারণ কিসের দাম কেমন দেখছেন বেশি রয়েছে? সব কিছুরই দাম বেশি। 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। পটল বলেন, ঢেঁড়স বলেন, সব কিছুরই দাম ওই একই, সব 80 টাকার নিচে কোনো সবজি নেই। একটু তো অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এটা একটু লেভেলে আসতে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সন্ধ্যা নামলেই প্রতিদিন স্কুল চত্বরে বসে নেশার আসর। ঘটনাটি ঘটেছে দেশবন্ধুনগর RR2 প্রাথমিক বিদ্যালয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। 21তম সারা রাজ্য ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা সম্পন্ন হলো আজ JYM এর ময়দানে। বিজয়ী দল দক্ষিণ 24 পরগনা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।